হ্যালো এসএসসি ব্যাচের স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। আমি সামি চলে আসলাম তোমাদের মধ্যে নতুন আরেকটি ক্লাস নিয়ে। আচ্ছা, আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে প্রাণ কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এই কবিতাটি। ঠিক আছে, শুরু করা যাক। আর এখানে যে কবি পরিচিতি আছে এটা তোমরা বাসায় পড়ে নিও। এখানে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সো পড়ে নিও তোমরা এটা। আমরা মূল গল্পে চলে যাই, মূল কবিতাতে চলে যাই। আচ্ছা দেখো, বলছে মরিতে চাহি না আমি সুন্দর ভবনে। এখানে সুন্দর ভুবনে বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। মানবের মাঝে আমি বাঁচিবার চাই, মানব মানে মানুষের মাঝে। আচ্ছা দেখো, এই দুই লাইনের ব্যাখ্যাটা আগে দিয়ে নেই। এই যে দুই লাইনের ব্যাখ্যাটা দিয়ে নেই, শূন্য। পৃথিবীতে প্রতিটি মানুষের মরণশীল। জন্মের পর সবাই জানে তার মৃত্যু অনিবার্য, কবিও তা জানতেন। তবে তিনি তার সৃষ্টি দিয়ে অনন্তকাল বেঁচে থাকতে চান মানুষের মাঝে। এটাই মূলত বোঝানো হয়েছে এই দুই লাইন দ্বারা। আচ্ছা দেখো, এরপরে দিই এই সূর্য করে এই পুষ্পিত কাননে। দেখো, এই সূর্য করে মানে সূর্যের আলোতে, আর পুষ্পিত কারণে মানে তোমার পুষ্পে ভরা বাগান বা ফুলে ভরা বাগান। জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই। জীবন্ত হৃদয় মানে মানুষ, অর্থাৎ মানুষের মাঝে যদি স্থান পাই। দেখো এই দুই লাইনের ব্যাখ্যাটা আমি বলি। এই যে দুই লাইন দেখো, সূর্যের আলোয় পৃথিবীর চারপাশ আলোকিত হয়। কবিও সূর্য করে পৃথিবীতে আলোকিত হতে চান ফুলের বাগান অর্থাৎ পৃথিবীতে। তার একটি আকাঙ্ক্ষা জীবন্ত হৃদয় অর্থাৎ পৃথিবীর জীবন্ত মানুষের ভিতর তিনি বেঁচে থাকতে চান। আচ্ছা দেখো, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। ধরা মানে পৃথিবী, চিরতরঙ্গিত মানে সর্বদা কল্লোলিত। বিরহ মিলন কত হাসি অশ্রুময়। আচ্ছা, এলেন্ডার ব্যাখ্যাটা দেখো তোমরা। এই যে এলেন্ডার ব্যাখ্যাটা দেখো, পৃথিবীতে মানুষের জীবন যেমন আশ্চর্যের, তেমনি তার বেঁচে থাকাটাও আশ্চর্যের। মানুষের এই জীবন কখনো সমান্তরালে চলে না, তাতেও বাক বদল হয়। জন্মের পাশাপাশি থাকে মৃত্যুও। জলের ঢেউ যেমন কখনো উঁচু আবার কখনো নিচু, তেমনি মানুষের জীবনে উত্থান পতন আসে। চলতে থাকে জীবন মৃত্যুর এই খেলা, অর্থাৎ কখনো থামে না খেলা। কালারটা চেঞ্জ। আচ্ছা, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত। দেখো, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত। সঙ্গীত মানে তো বুঝে সবাই গান। যদি কেউ রচিতে পারি অমর আলোয়। অমর আলো মানে অমর সৃষ্টি। এই লাইনটার ব্যাখ্যা বলি দেখো, কবি মানুষের মধ্যে বেঁচে থাকার প্রত্যাশায় তাদের সুখ দুঃখকে আত্মস্থ করেছেন, মানে নিজের মধ্যে এনেছেন। মানুষের এই সুখ দুঃখের অনুভূতি নিয়েই তিনি সাহিত্যকর্ম রচনা করতে চান, যা হবে তার অমর সৃষ্টি। আচ্ছা, এবার এটা দেখো, বলছে কি, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। দেখো, লোভী মানে লাভ করা বা নেব। তো এই লাইনের ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দিই। কবির প্রত্যাশা তিনি মানুষের অনুভূতিকে ধারণ করে তার সৃষ্টিকর্ম সম্পাদন করবেন। তাতে যদি তিনি সফল নাও হতে পারেন, তবুও তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন সবার মাঝে একটু আশ্রয়ের প্রত্যাশা করেছেন। তোমরা তুলিবে বলে সকাল বিকাল। সকাল বিকাল মানে সবসময় তোমরা মানে আমাদের কথা বুঝাচ্ছে কবি। নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। নব মানে নতুন, আর কুসুম মানে তৈরি করা, মানে এটা এখানে রূপক ব্যবহৃত হয়েছে। দেখো, কবিতার এই লাইনটার ব্যাখ্যাটা আমি বলি। এই যে কবিতার আত্মা অনুভূতিকে মানুষের জন্য নতুন নতুন সৃষ্টির প্রত্যাশা করেন। বাগানের ভিন্ন ভিন্ন গাছে যেমন নানা ফুল ফোটে, তেমনি কবিও অনুভূতির আকর দিয়ে নতুন নতুন সৃষ্টিকর্ম সম্পাদন করতে চান। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, হাসি মুখে নিয়ে ফুল তারপরে হায়। দেখো, হায় মানে ফুল মানে এখানে সৃষ্টি বোঝানো হয়েছে, বা তার যে মানে কাব্যকর্ম আছে সেটা বোঝানো হয়েছে। ফেলে দিও সে ফুল যদি সে ফুল শুকায়। দেখো, এই লাইনটির ব্যাখ্যা আমি বলতাছি। কবি নারী পুরুষের সুখ দুঃখের কথা দিয়ে তার সৃষ্টিকর্ম রচনা করতে চান। তিনি হাসি মুখে তা সবাইকে গ্রহণ করতে বলেন। তারপর যদি সেই সাহিত্যকর্ম আবেদন হারায় তবে তিনি তা প্রত্যাখ্যান করতে বলেন। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা দেখো, এই যে এখানে যে আমি একটা কথা বলি, তোমরা শুনো এটা মনোযোগ দিয়ে। যে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ছোট গল্পের জনক। এটা মনে রাখবে। এখানে লেখা আছে, এখানে মনে হয় লেখা আছে, বাট তুমি চাইলে তোমার বইয়ের এই যে এখানে লিখে রাখতে পারো, বা এই সাইডে লিখে রাখতে পারো, তাহলে তোমার পড়ার সময় ভালো মনে থাকবে। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে শব্দার্থগুলো একটু দেখি। চলো শব্দার্থগুলো আমরা দেখি। এখানে শব্দার্থগুলো আছে, লাইক তুমি এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে, যে এটা 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 আচ্ছা, এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব ছাড়া কোনো শব্দার্থ এখানে নাই। আমরা এবার সৃজনশীলটা দেখি কি আছে। কখটা আমরা সৃজনশীলতা দেখি। কবি কাদের মাঝে বেঁচে থাকতে চান? কবি মানবের মাঝে বা আমাদের মাঝে বেঁচে থাকতে চান।
এই পৃথিবীতে কবি ওমর আল্লাহ রচনা করতে কেন চান? কেননা স্বীয় কীর্তিতে মানুষের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আবার দেখো, স্বীয় কীর্তিতে মানুষের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কবি এই পৃথিবীতে অমর আলো রচনা করতে চান। আর এখানে যে গ গ আছে সেটা তুমি এটা পড়লে আশা করি বুঝে যাবে। ওকে, ঠিক আছে, আশা করি ক্লাসটি তোমরা ভালো করে এনজয় করেছো। ক্লাসটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল সামিস মেথড। আর তোমার ইদানিং ভিউ আসে না ভিডিও ছাড়লে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।